আরে কবি কীর্তন বাউল গান আমার কবি কীর্তন বাউল গানে বাংলাদেশের অবদানে বাংলার রন্ধে রন্ধে ভরা আমার কবি কীর্তন মাধ্যমে তো লোক শিক্ষা পায় সমাজেতে তাই তো কবির বাংলায় এত মান হয়েছে খারাপ জানি আগেকার দিনে এই কবি গান জানি আগেকার দিনে এই কবি গান ছিল না গো ভাবের প্রধান হতো ভারে তাল পুকুরের ধারে আমার ছিল তাতে অশ্লীলতা ছিল না গো ভালো কথা মা মাসিরা যেত না সেই ধারে আমার বাংলার বুকে কোন মহাজন কবি গান গাইছিল আজ সোনাবলী পাল্লা ধারে জানেন গানি দল আমার বাংলার বুকে কেমন করে কবি সেবা পাই আজ সোনাবলী পাল্লা ধারে শুনিবেন সবাই ভারে তাহার আগে কবি এলো ভাববে মনে মনে আমার গন্দিনী কবি জাগে বিশ্বের বাগানে আমার সুদূর কাল হতে লবণের ব্যবসা করে এলো ভারে অ্যান্টনি ফিরিঙ্গি আমার কলকাতার ওই বাগবাজারে ভোলামারাকে সঙ্গে করিয়ে ফুটিয়ে তুলি বাংলা মায়ের ছবি ভারে তাহার আগে কবি এলো ভাবতে মনে মনে আমার গন্দিনী কবি জাগে বিশ্বের বাগানে আমার সাহিত্য সৃষ্টির জাগে কবি গানের রস জাগে আদি কবি মানুষ মোহনায় আমার ছিল না কো হাতের লেখা ছিল না কো বই খাতা মুখে মুখে গাইতে হতো ভাই আমার সেদিন থেকে কবি গানে আসরেই আসিলাম আজ আমার কাছে পাল্লা ধরে একটু শুনে চলো ভারে তাহার আগে কবি এলো ভাবতে মনে মনে আমার গন্দিনী কবি জাগে বিশ্বের বাগানে আমার বাংলার বুকে কেমন করে কবি শোভা পায় আজ সোনাবলী পাল্লা ধরে শুনিবেন সবাই আমার সরোবরে দেখতে ভালো ফুটলে পদ্ম ফুল বাইরে তার চেয়ে অধিক শোভা বসলে অলিকুল আমার মাঠের শোভা সামন শস্য ঘরে থালা বাটি আমার বাসর ঘরে দেখতে ভালো জামাই আর ওই বিটি আরে তেমনি মদের বাংলার বুকে কবি শোভা পাই আজ কি বলিব বাংলা ধারে শুনিবেন সবাই আমার বাবাজিদের আগ্রাতে কবি গানের হয়েছে জন্ম জানি তখন কিন্তু কবি গানের হয় না নামকরণ আমার বাবাজিদের আগ্রাতে গান চলিত বলে আমার সেই দিন আগ্রার গানে বলিত সকলে একদিকে বাবাজিদের সারি হয়ে দাঁড়াত আমার অপরদিকে মাজির দল সারিবদ্ধ হতাম আমার বাবাজির দলে যদি প্রশ্ন দিয়ে যাই আমার মাজির দলে তখন উত্তর বলতো ভাই আমার মাহাজির দলে যদি প্রশ্ন দিয়ে যেত আমার বাবাজির দলে তখন উত্তর বলিতাম আমার সারিবদ্ধ হয়ে তারা পারি গানে গাইছিল ভাইরে তারপরে তো সারি নামে শোনন কথাগুলো আমার বাবাজিদের আগ্রাতে কবি গানের হয়েছে জন্ম জানি তখন কিন্তু কবি গানের হয় না নামকরণ আরে তাহার আগে কবি এলো ভাবতে মনে মনে আমার কোন দিনই কবি জাগে বিশ্বের বাগানে আরে কোন দিনই কেমন করে কবি শুনতে পাই আজ সোনাবলী পাল্লা ধারে শুনিবেন সবাই আমার 1757 সালে পলাশী প্রাঙ্গণে আমার ভারতের স্বাধীনতা সূর্য দেবে অস্তামিত হইল গগনে আরে দিল্লির মোগল সম্রাট হয়েছিল দুর্বল পারস্পরিক কলহ যখন দেশ জুড়ে কোলাহল সেই সুযোগে শ্বেতাঙ্গরা অভিযান লিপ্ত আমার ছল বল কৌশলে তারা ভারত করল ভক্ত আমার পরাধীনতার শৃঙ্খলে ভারতবাসী পার নাই মেনে নিতে আমার বিক্ষোভে যায় ফুটে উঠেছে সিপাহী বিদ্রোহতে সিপাহী বিদ্রোহ ভারতের প্রথম সংগ্রাম সেই দিনই কত শহীদ দিয়েছিল প্রাণ আমার ভারতের ওপর কার্যের আমলে আমার আসাম বিহার উড়িষ্যা সব একত্রিত হলেন একত্রিত হয়ে তারা করিলেন কল্পনা আমার গণবিক্ষের আন্দোলনে হয়েছে সূচনা 1905 সালে 20 জুলাই কার্যের দরবারে যখন এ সংবাদ পৌঁছায় প্রতিক্রিয়াশীল কার্যেন করিলেন কল্পনা বাংলাকে দুভাগ না করলে বড় সিনেমা টিকবে না 1905 সালে 16 অক্টোবর আমার বঙ্গভঙ্গ প্রস্তাবেতে দিয়েছে নজর আমার বঙ্গভঙ্গ প্রস্তাব যখন দেশে দিয়ে উঠেছে আমার ভারতবাসীর মনে তখন ঐক্যবোধ জেগেছে আমার ঢাকার নবী সলিমুল্লাহ করেন সমর্থন আমার মুসলমানদের মুসলিমদের করেছেন স্থাপন সেই দিনে মুকুন্দ দাস গেয়েছিল গান আমার কাছে পাল্লা ধারে একটু শুনিয়ে যান তাহার আগে কবি এলো ভাবতে মনে মনে কোন দিনই কবি জাগে বিশ্বের বাগানে মোরা যখন ছোট ছেলে মায়ের কোলে রই সেই দিনকার কথা বন্ধু মনের কথা কই মাহা তখন আলপনা ছিল যতন তবু ছেলের ঘুম আসে না মন দিয়ে আসন সেই দিনই সেই ছেলেকে তখন ঘুম পাড়াবার তরে মা তখন তুলিয়ে নিল আপনারও ঘরে থাকতে পারতো বলে কবি গান শোনাই তারপরে শুনি বই আমরা সোনারও বাংলায় আই গুরু গুরু যাই তারা শিয়ালে বেগুন
খায়, নবন কোথা পায়, নদীর বালিকে তারা নবন বলে খায়। ছেলে ঘুমালো পারা গেল বর্গি এলো দেশে, বুলিবুলিতে ধান খেয়েছে খাত দেব কিসে, পান করালো খাত নাই পাখি। আর কয়েকদিন সবর করো রসুন বনিয়েছি, মায়ের কাছে প্রথম ভাই কবি গান শোনা যায়, তারপরে শুনি বই আমরা সোনারও বাংলায়। কবি গানের ইতিবৃত্ত আপনাদের বলা গেল। একবার প্রেমানন্দ চাঁদের হাটে কবি গানের ইতিহাস। আমি করে গেলাম সুবিচার কবি গানের ইতিহাস। কবি গানের জন্মকথা, কবি গানের ইতিবৃত্ত আপনাদের বলা গেল। এইবার আপনারা জানেন কবি করবার দরকার হলে জানেন গানি দলে হইব, গানে বলে আমার দুই দিকেতে দুটি দলে বাইনা ভরে আনে, বাইনা ভরে আনে। আরে কবি করবার দরকার হলে আমাদের জানের মধ্যে গানি দলে ভাইরে দুই দিকেতে দুটি দলে বাইনা করতে হয়। আমার তবে তো আসরেতে মজা লাগবে ভাই। আমাদের এক জায়গায় নয় গো বাড়ি, আমাদের দুজনে দুই জায়গায় বাড়ি। আমাদের মালিক বাবু আনিলেনে বাইনা করি, কেননা গাইতে কবির গান। আমার কবি গানের মাধ্যমে লোক শিক্ষা পায় সমাজেতে, তাই তো কবির বাংলায় এত মান। আমার বাংলার গান, আমার কবি কীর্তন বাউল গান, এ গানের গভীরতা কত। আমার অদ্য পুরাণ হতে রামায়ণে ভাগবতে অধ্যয়নে রাখিতে হয় তত্ত্ব। তবে যারে যেমন থাকে জানা, আমার মূল তথ্য গবেষণা বাইরে যুক্তি তর্কে বাড়াই কবির গান। আমার কবি গানের মাধ্যমে লোক শিক্ষা পায় সমাজেতে, তাই তো কবির বাংলায় এত মান। মাগর নামটি আমার প্রশান্ত দাস, মাগর নামটি আমার প্রশান্ত দাস। আমার নবগ্রামে আমার বাস, আমার মৌরেশ্বর হয় থানা, আমার বীরভূমে জেলাতে বাড়ি অনেকে তো চেনা। তবে আমার জেনে পাল্লাদার আজ দেখি বড় হুঁশিয়ার, আমার সুভাষিস ব্যানার্জি নাম। আজ আমার সঙ্গে গাইবে দাদা আজকে কবি গানে। আজকে লড়াই ভালো জমবে, আজ সুভাষিস দাদার সাথে লড়াই ভালো জমবে। মাননীয় শ্রী সমাজ আপনাদের মনোমত পাল্লা, আপনাদের পছন্দ মতো পাল্লা, আপনাদের ইচ্ছা মতো পাল্লাম, আপনাদের সম্পাদিত পাল্লাম, আপনাদের আয়োজিত পাল্লাম, আপনাদের নিবেদিত পাল্লাম, আমাদের দুজনের অভিনীত পালা। একদিকে বৈষ্ণব আর একদিকে হচ্ছে ব্রাহ্মণ। এই বিষয়টা আপনারাই নির্বাচন করেছেন। একদিকে বৈষ্ণব আর একদিকে হচ্ছে ব্রাহ্মণ। আজকের বিষয় এই ব্রাহ্মণ বৈষ্ণব কেন, আমরা ব্রাহ্মণ বৈষ্ণব কেন? ভক্তের মধ্যে শ্রেষ্ঠ ভক্ত বৈষ্ণব, আর জাতির মধ্যে বর্ণের মধ্যে শ্রেষ্ঠ ব্রাহ্মণ, বর্ণের শ্রেষ্ঠ ব্রাহ্মণ। চারটি বর্ণ আছে। চারটি বর্ণ কি কি? বৈশ্য, শূদ্র, ক্ষত্রিয় আর ব্রাহ্মণ। এই ব্রাহ্মণ চারটি বর্ণের শ্রেষ্ঠ হচ্ছে ব্রাহ্মণ। আজকে দিয়েছেন ব্রাহ্মণ। আর একদিকে যিনি হচ্ছেন অনন্ত গুণের গুণবান, যিনি ওরে তিনি হলেন বৈষ্ণব। আজকে যিনি বৈষ্ণব তিনিও কৃষ্ণ ভক্ত বৈষ্ণব। যিনি ব্রাহ্মণ তিনিও কিন্তু কৃষ্ণ ভক্ত ব্রাহ্মণ। তবে এই ব্রাহ্মণ পূজা অর্চনা করে, মায়েরও পূজা করে, বাবারও পূজা করে, গোবিন্দেরও পূজা করে। নিতাই গৌর হরি বল। আজকে আমাকে দিয়েছেন ব্রাহ্মণ। ওরে
আরে কোথায় মোদের দেখাশোনা আমাদেরও হলো রে আরে মরি মরি কোথায় মোদের কোথায় মোদের কোথায় মোদের দেখাশোনা আমাদেরও হলো রে আমাদেরও হলো কোথায় মোদের দেখাশোনা আমাদেরও হলো রে মরি মরি রে কোথায় মোদের দেখাশোনা আমাদেরও হলো রে আমাদেরও হলো আমার ব্রাহ্মণের বৈষ্ণবে জানাই তা সকলে প্রার্থনার বসি নবে জানাই তা সকলে গো জানাই তা সকলে এক দল বৈষ্ণব আমার হরি নাম আরে পদ দলে বৈষ্ণব আমার হরি নাম করে গো হরি নাম করে আমার ভোর বেলাতে খোল করো তালে অগ্নি বেজে যাই এরা এরা নাকি খোল নিয়ে বাজাইতে না দিল এরা যখন খোলে নিয়ে বাজাইতে লাগিল গো বাজাইতে লাগিল বলে কত গুলি বৈষ্ণবে আমার ব্রাহ্মণে দেখিল কতগুলি প্রশ্ন আমার ব্রাহ্মণে দেখিল গো ব্রাহ্মণে দেখিল বলে শোনই আমার ঠাকুর মশাই শোনো শোনো আমার ঠাকুর বলে শোনই আমার ঠাকুর মশাই আমার ঠাকুর আজ তোমার কাছে জিজ্ঞাসা করে যাই ঠাকুর মশাই ব্রাহ্মণ তুমি ঠাকুর হলে হ্যাঁ ঠাকুর বলেও ডাকে অনেকজন ডাকে না কি বলা হয় যাদের ঠাকুর এসেছে পূজার সরঞ্জাম ব্যবস্থা করো ঠাকুর এসেছে আমার ঠাকুর নাম কেন হলো আমার ঠাকুর নাম কেন হলো ঠাকুর নাম কখন হয় যে ঠকাইতে পারে সেই তো ঠাকুর আচ্ছা বাবা যে ঠকাইতে পারে সেই হচ্ছে ঠাকুর কাকে ঠকায় তারা ঠকে কাদেরকে ঠকাইতে হয় আর কাদেরকে ঠকাইলে ঠাকুর হয় হ্যাঁ কাদেরকে ঠকাইলে ঠাকুর হয় ওরে সররিপুদশ ইন্দ্রিয়ম যদি ঠকাতে পারো আরে যদি ঠকাইতে পারো ওরে তবে তুমি ব্রাহ্মণ হবে শোনো কথাগুলো বলি ঠাকুরি বলে সবাই ডাকিবে ঠাকুরি বলে সবাই ডাকিবে তোমায় ঠাকুরি বলে সবাই ডাকিবে ঠাকুরি বলে সবাই ডাকিবে ঠাকুর মশাই বসে ঠাকুরি বলে সবাই ডাকিবে আমি সেই ব্রাহ্মণ সেই ঠাকুর আজ ব্রাহ্মণ আজকে মজা লাগিয়ে দিয়েছে আজকে মজা লাগিয়ে দিয়েছে যে আসল মাল সে থাকলো পড়িয়ে আর যে নকল মাল পরীক্ষা করার জন্য ব্রাহ্মণ আমাকে দিয়েছেন ব্রাহ্মণ ব্রাহ্মণের বইটা কোথা বাবা আমি শনিবারে পাই এই পৈতার কোথায় বলে জন্ম হয়ে যায় এই পৈতার গঞ্জনা দিল গো জন্ম পৈতার জন্ম কোথায় আমার কাছে খুলে একটু বলো এই পৈতা কোথায় পেলে
কোথায় পেলে ভাই? আজ কোন জনা কোন জায়গায় জন্ম দিয়ে যায়? বলো বলো ঠাকুর মশাই ব্রাহ্মণ বলিবে। আজ এই পৈতাকে বাতিল, মন্ত্রকে বাতিলে। এই মন্ত্র এই পৈতার জন্মকথা কে কাকে প্রথম প্রদান করলেন? শোন শোন বৈষ্ণব ওরে বাছা ধন, ব্রহ্মা একদিন যজ্ঞ করে মনেরই মতন। ব্রহ্মা যখন যজ্ঞ করে ভবের বাজারে, আমার যজ্ঞাগারে পৈতার জন্ম আমি জানাই সবার স্থলে। ব্রহ্মার যজ্ঞাগারে এই পৈতার উৎপত্তি হলো। সাবিত্রী কিবা দিল, আমার গ্রন্থি দিল ভাই। আজ গায়ত্রী নামে একটা মেয়ে ছিল গাই, আমার মন্ত্রপুত করে আমার পৈতাকে সাজালো। তাই তো আমার গায়ত্রী মন্ত্র জব কর বল। ত্রিদণ্ডী ধরেছ পৈতা আমার নবসুততার, আমার নবগ্রহের আইয়া হরে গণ্ডি পার। ত্রিগন্ত্রী ভেদ করিয়া যাও রে তার পারে, ত্রিগন্ত্রী ভেদ করিয়া যাও রে তার পারে। শুক্ল 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 পীত বর্ণম পুরো ভাগে কৃণ, আবার সাবমুক্ত করে জপে। আমি তো ব্রাহ্মণ নয়, তবে এত দূর পর্যন্ত বললাম, দুটো বীজ মন্ত্র বললাম না। উনি যদি পরতানে এসে আমাকে চর্চা বস্তি করে, আমি ঈশ্বরের কাছে অর্পণ করে দিয়ে বলবো, হে ঠাকুর আমার যদি কোনো পাপ হয়ে থাকে ওনার প্রতি ভর করবেন, কারণ আমি ব্রাহ্মণ নয়। আমি দুটি বীজ মন্ত্র কেবল বললাম না, আবার বলে দিচ্ছি। ত্রিদণ্ডী ধরেছ পৈতা নবসুত তার, নবগ্রহ এরাইয়া হৌর গণ্ডি পার। ত্রিগন্ত্রী ভেদ করিয়া চাহরে তার পারে, ত্রিসন্ধ্যা গায়ত্রী জপ করে 3 বারে। রক্ত পীত বর্ণ পুরো ভাগে কৃণ, সাম্মুক্ত করে জপে। আর বলবো না। বাহ লাহারি বাবা বাবা। ত্রিগন্ত্রী কারে কয়? আমার ভাবলো মনে মনে, আজ যোগয় আমার বৈষ্ণব দাদা অতীব যতনে পা। ও পাগলা রে, লা 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 লা। আমার ত্রিগন্ত্রী ভেদ করিয়া যাও রে তার পারে, আমার ত্রিসন্ধ্যা গায়ত্রী জপ করে 3 বার। 3 বার ওই যে 3টে গণ্ডি, সায়ন সন্ধ্যা, মধ্যাহ্ন সন্ধ্যা, প্রাত সন্ধ্যা। এই প্রাত থেকে হয় মধ্যাহ্ন, মধ্যাহ্ন থেকে হয় সায়ন। ত্রিসন্ধ্যা 3টে দণ্ডি হলো। ত্রিদণ্ডী ধরেছ পৈতা নবসুত তার, 3 থেকে 1টাই আমার। এক একে খিতে আমার 3টে করে খি হলো। 3 3 9টাই আমার, তুমি খুলে বলো। বৈষ্ণব আমার কাছে আমার প্রশ্ন জাগাইল, আজ জবাব করতে হবে, দেখো তুমি শুনে চলো। তাহলে এই পৈতা কে বা দিল, কে বা নিলে নাই? আজ ওরে আমার বৈষ্ণব দাদা জানের মহাশয়, আজ যজ্ঞাগারে যখন আমার পৈতাই উঠে গেল, আমার সেই পৈতা দেখো আমার বৈশিষ্ট্যকে দিল। পুরুষের মধ্যে মানবের মধ্যে আমার বৈশিষ্ট্য পেল ভাই।
আরে বশিষ্ঠর গলায় যখন পৈতা দিয়ে দিল, আজ ব্রাহ্মণের মধ্যে আমার শ্রেষ্ঠ ব্রাহ্মণ আমার বশিষ্ঠ মুনি হল। মানবের মধ্যে বশিষ্ঠ মুনিকে প্রথম দেওয়া হলো, দেবতাদের মধ্যে মহাদেব, পরে দেবীকে দিলেন কাকে? মনসাকে। মনসারে গলায় আমার পৈতা দিয়ে দেয়। এই পৈতা কেন নিল জানেন মহাশয়? একে বলা হয় যজ্ঞসূত্র। জানি আমার যজ্ঞের মধ্যে জন্ম হলে জানেন যত জ্ঞানী, যজ্ঞের মধ্যে জন্ম হলো বলে তাকে বলা হয় যজ্ঞসূত্র। এই পৈতার এক এক সময় এক এক নাম, গলায় জড়িয়ে রাখে তখন পৈতার আর এক নাম। এই পৈতা যখন ঘাড়ে তুলে রাখে তখন আর এক নাম। এই পৈতা যখন কোমরে বেঁধে রাখে তখন পৈতার আর এক নাম। গলায় যখন পড়ে থাকে তখন তার আর এক নাম। ঠিক এইভাবে কাঁধে নিয়ে যখন থাকে তখন পৈতার কিন্তু আর এক নাম। এই কাঁধে যখন থাকে কোমরে থেকে এই পর্যন্ত লম্বা হাঙ্গে যখন থাকে তখন তার নাম হলো আমার যজ্ঞসূত্র। জানি এই পৈতা যখন আমার কাঁধে তুলে নিলেন জানেন যত জ্ঞানী উপবিতম। এই কাঁধে যখনই আমার গ্রহণ করে ভাই, উপবিত নাম ধরেছে জানিবেন সবাই। এই পৈতা যখন আমার ডান কাঁধে নিল, আমার নিবৃত্ত নামে পৈতা নাম ধরে নিলাম, উপবিত নিবৃত্তম যজ্ঞসূত্রম। আরে এই পৈতা যখন আমার ব্রাহ্মণ জানি আমার কানের মধ্যে তুলে রাখে জানেন যত জ্ঞানী। ব্রাহ্মণকে জিজ্ঞাসা করে দেখবেন আমি যে কথাগুলো বলছি। কানে যখন তুলে রাখে তখন পৈতার নাম হয় গঙ্গা। কানে কখন তোলে? ব্রাহ্মণে যখনই আমার প্রসাদে করে ভাই, আমার কাঁধে তুলে কানে তলে রাখতে হয় জানিবেন সবাই। এটা পুরোহিত দর্পণে সুন্দর করে লেখা আছে। আজ শোনো বলি পাল্লাদারে জানাই গো তোমাকে, তাহলে এই পৈতা কত বলি আমার সুতো দেওয়া। আজ এই পৈতা কতগুলি আমার সুতো যে রহিল, আজ আমার কাছে বসে নবে তুমি শুনে চলো। কতগুলি সুতো, এক একটা ঘি, এক একটা ঘিতে তিনটা করে ঘি ভরা, তিনটি সূত্র। এই তিন থেকে এক একটাতে ভাগ হলো তিনটা করে, তিন তিরিখে 9, 9টা গুণ, 9টা ঘি। কেমন করে হয়? আমার 9টা গুণের অধিকার জানিবেন সবাই। আমার এই পৈতার 9টা গুণ আমার কেমন করে হলো? আজ আমার কাছে ব্রাহ্মণে খুলে একটু বলো, জিজ্ঞাসা করেছেন। এই 9টা ঘি, 9টা গুণ আমি একটা একটি করে বলে যাই, শুনুন। সমদম, তপ, শৌচ, শান্তি, সরলতা, বেদ, বেদান্তম, আস্তিক, বিশ্বাস, বাক্য। আমার এতগুলো গুণ হয়, আমি তোমার কাছে গাই। ওরে সম মানে কাকে বলে জানেন মহাশয়? 9টা গুণ। সম মানে কি? সম ইন্দ্রিয় আর দম ইন্দ্রিয়। সম ইন্দ্রিয় কাকে কয়? মন, বুদ্ধি, অহংকার, এরা সম ইন্দ্র হলো। আজ দম ইন্দ্র কাকে কয় তুমি শুনে চলো। ওরে চক্ষু, চর্ম, কণ্ঠ, নাসিকা, জিহ্বা,
পগ বাঘ পয় উদ পয় নাকি হয় চক্ষু চট্ট কট্ট নাসিকা জিহ্বা বাঘ পানি পদ পয় উপস্থম আমার 10 ইন্দ্র হলো এদেরকে যদি আমার দমন করে বলো তবে হবে ব্রাহ্মণের গুণ একটা করে ব্যাখ্যা করে যায় শোনো শোনো বৈষ্ণবে শুনিবেন সবাই ব্রাহ্মণের গুণ সম ইন্দ্র আর দম ইন্দ্র সমদম দুটো হলো সমদম তপ ব্রাহ্মণ তপস্যা করিবে তপস্যা না করে পূজা না করিবে ওগো যাকে বলে প্রাণায়াম আমি তোমার কাছে গাই আজ শোনো শোনো ব্রাহ্মণে শুনিবেন সবাই তপ মানে তপস্যা এই নাসিকার কর্ম যারা করতে পারে ইরা পিঙ্গলা সুস্বপ্নার যিনি কর্ম করতে পারে শ্বাসকে টেনে যারা প্রাণায়াম করতে পারে তার নাম হচ্ছে তপ সেই হচ্ছে ব্রাহ্মণ শোনো বলি বৈষ্ণব আমি তোমার কাছে গাই আজ কেমন করে এতগুলো গুণ হয়ে যায় তাহলে যারাই আমার তপস্যা করে আজ ভাব মনে মনে আজ কি বলিব যোগ বসবতী বচতনে বসে না সম গেল তম গেল তপ গেল শৌচ আমার শৌচ কারে কয় শৌচই আমার কি বা হলো জানেন মহাশয় শৌচ মানে সূচি ব্রাহ্মণ সবসময় সূচি হয়ে থাকবে সেই হবে ব্রাহ্মণ এবার যদি কেউ না হয় সূচি সে দায়িত্ব আমি নই ব্রাহ্মণ বলে কাকে ব্রাহ্মণ কাকে বলে জন্মেন জায়েতে শূদ্র জন্মের সময় হয় শূদ্র আজ তোমার কাছে গাই জন্মের সময় হয় শূদ্র জন্মেন জায়েতে শূদ্র ভাবে বেদ পাঠ অর্থাৎ শিক্ষা দীক্ষা নিয়ে পড়াশোনা করার পরে বেদ পাঠ করিবে আমার সেই হবে ব্রাহ্মণ বেদ পাঠ বিপ্র তখন হবে বিপ্র ব্রহ্ম জানতি ব্রহ্মকে যখন চিনবে জানবে তখন ব্রাহ্মণ হয় আজ সেই তো হলো ব্রাহ্মণে তোমার কাছে গাই আজ একে একে কথাগুলো তোমায় বলে যাব ওরে আমার বসে নাবে শোনো কথাগুলো শৌচ মানে সূচি সূচি হয়ে রয় আমার সে তো হলো ব্রাহ্মণে জানেন মহাশয় এক বিন্দু ব্রহ্ম যদি নির্গত হয় সেই ব্রাহ্মণ অশৌচ 72 ঘন্টা হয় 72 ঘন্টা অশৌচ আমার সেই জন্য হবে সদাই যেন সূচি হয় জানাই গো তোমার শৌচের পরে গেল খান্তি অর্থাৎ ক্ষমা যে জন ক্ষমা করতে পারে আমার সেই তো আমার ব্রাহ্মণ জানাই গো তোমার ক্ষমা গুণ হচ্ছে শ্রেষ্ঠ গুণ ব্রাহ্মণ ক্ষমা করবে ব্রাহ্মণ হচ্ছে যদি শতদোষ করে ব্রাহ্মণের চরণে ধরলে ব্রাহ্মণ যদি অভিশাপ ক্ষমা করে দিতে পারেন তেনার গুণ হচ্ছে শ্রেষ্ঠ গুণ সেই গুণের অধিকারী হলে তবে হবে খান্তি আমার খান্তি গেল সরলতা গায় আমার ব্রাহ্মণের অন্তরে কিছু থাকবে নাই ওরে ভুল নাই বেল পাতা নাই কিছুই নাই যা আছে তাই দিয়ে ব্রাহ্মণের অন্তর পরিষ্কার করে গোবিন্দের চরণে মায়ের চরণে বাবার চরণে দশের চরণে দেশের চরণে নিবেদন করে সেই হলো ব্রাহ্মণ দক্ষিণাহি চাই অন্তরে যেন তারে পরিষ্কার হয় ওরে সেই তারে নাম হলো সরল ভাব মনে মনে আমার সেই জনা ব্রাহ্মণে অতীব যতনে আস্তিক মানে
যারা বিশ্বাস রয় ওরে রে ওরে মাগো ওরে আস্তিক মানে বিশ্বাস সৎপথনের রায় আমার সেই হবে ব্রাহ্মণে আপনাদের জানাই বেদ বেদান্তম বিদ্যাস্থান ভয়ে বচ সরস্বতী পুজো বেদ পড়বে পড়াবে পড়াশোনা করাবে পড়াশোনা করবে সেই হচ্ছে ব্রাহ্মণ দান করবে দানে গ্রহণ করবে ব্রাহ্মণ হয় সেই হলো ব্রাহ্মণ আমার দুনিয়ার মাঝারে আজ শোনো বলি বৈষ্ণবে জানাই গো তোমারে এই হলো বৈষ্ণব এই হলো ব্রাহ্মণ তোমার কাছে গাই আজ বৈষ্ণবকে আজ আমি জিজ্ঞাসা করবো ভাই হরি বাবা বাবা কথা যতগুলো জিজ্ঞাসা করিল আজ আমার কাছে একে একে জবাবে দেওয়া হলো বলে গৌরাঙ্গ মহাপ্রভু ব্রাহ্মণ ছিল গৌরাঙ্গ মহাপ্রভু ব্রাহ্মণ ছিল আমার গৌরাঙ্গ মহাপ্রভু ব্রাহ্মণ ছিল আর গৌরাঙ্গ মহাপ্রভু ব্রাহ্মণ ছিল বলে বইটা কেন খুলে চলে তারা ফেলে দিল গো তারা খুলে দিল গো তারা খুলে দিল আমি তোমার কাছে ভাবের কথা বলে যাব ভাই আর তোমার কাছে ভাবের কথা বলে যাব ভাই আস্তে আমরা যখন গান করতে এলাম আচ্ছা গান করতে যখন এলাম তখন এই ধুতি পাঞ্জাবি পরেছিলাম নাকি ধুতি পাঞ্জাবি পরেছিলাম পরেছিলাম আমার এই বাজিয়াটা যখন আসে তখন ঢোল খান্দা করে এইভাবে এসেছিল ধুতি পাঞ্জাবি পরে আসেনি গান যখন শেষ হয়ে যাবে তখন আমি ধুতি পাঞ্জাবি পরে থাকবো নাকি পরে থাকবো না আমার কর্ম শেষ অর্থাৎ আমি উদ্বিগ্ন হয়ে গেছি আর আমার দরকার নাই গৌরাঙ্গ মহাপ্রভু তিনি হচ্ছেন ব্রাহ্মণ জগন্নাথ মিশ্রের পুত্র অর্থাৎ শচী দেবীর গর্ভে তিনি জন্মগ্রহণ করেছিলেন সেই ব্রাহ্মণ পৈতে গলাতে নিয়ে তিনি ব্রাহ্মণ হয়ে জলে ফেলে দিল খুলে দিল কেন মানব জীবনে ব্রাহ্মণ বৈশ্য ক্ষত্রিয় শূদ্র এই চারটি বর্ণের মানুষ যারা ব্রাহ্মণ ব্রহ্মত্ব রক্ষা করে তিনি হয় ব্রাহ্মণ বেদ পাঠ করে হয় ব্রাহ্মণ জন্মেন জায়ত শূদ্র ভাবে অর্থাৎ তিনি জন্মগ্রহণ করে তখন হচ্ছেন শূদ্র জন্মের সময় হয় শূদ্র শূদ্র এমন কর্ম করে তিনি ভগবানকে যদি পায় আর তার শূদ্রে কর্মের প্রয়োজন নাই নিতাই গৌর হরি বল বৈশ্য ব্যবসা বাণিজ্য যারা করে তাদেরকে বলা হয় বৈশ্য এই ব্যবসা করতে করতে গোবিন্দের যদি দর্শন পায় আর ব্যবসা করবে আর ব্যবসা করবে ক্ষত্রিয় রাজা যুদ্ধ করাবে যুদ্ধ করবে অর্থাৎ সকলকে সমান চোখে দর্শন করবে এ হবে ক্ষত্রিয় এই সমস্ত কর্ম করতে করতে তিনি যদি গোবিন্দের দর্শন পায় আর এই কর্ম করবে না এই ব্রাহ্মণ গৌরাঙ্গ মহাপ্রভু যখন ব্রাহ্মণ ছিলেন অর্থাৎ যখন পৈতা গ্রহণ করেছিলেন এই পৈতা নেওয়ার পরে যখন তিনি সন্ন্যাস দীক্ষা নিলেন উনি যখন সন্ন্যাস দীক্ষা নিলেন সর্বনাশ করলেন সর্বনাশ করলেন সর্বনাশ করলেন সর্বনাশ করলেন সর্বনাশ করে হয় সন্ন্যাস তিনি যখন সর্বনাশ করে দিলেন তার পৈতার কি দরকার আছে তিনি তো গোবিন্দ গোবিন্দ বলে চলে যাচ্ছেন আর পৈতার দরকার কি যদি কোনো বৈষ্ণব প্রত্যেকদিন সকালবেলায় তিলক কাটে গলায় মালা নাই পরিব্রাস পড়েন নিরামিষ ভোজি
প্রত্যেক দিন রাধা গোবিন্দ মন্দিরে সেবা করছেন। বলুন তো হঠাৎ যদি গোবিন্দ দর্শন দেন, দর্শন দিলে ভগবানের চরণে অর্পণ করে দিলে ভগবান আর আমার দরকার নাই, আমি তিলক মালা কেন আর পড়ে বসে, তিলক মালা কেন আর পরে বসব, আমি যার জন্য পড়ে বসে, আরে তিলক মালা কেন পরে বসব, আমি যার জন্য পড়েছি আমি তাকে তো পেয়েই গেছি। ওরে আরে কি বা দরকার আছে তিলক মালার ওই ভাই, আরে তিলক বারে দরকার আছে তিলক মালা রে মহাপ্রভু ওইটা খুলে দিল, খুলে দিল খুলে দিল, আমার সব কিছু আজ সর্বনাশ হয়, কিছু আজ সর্বনাশ, আমার সব কিছু আজ সর্বনাশ হয়, কিছু আজ সর্বনাশ, সর্বনাশ করে আমি পৈতা খুলিয়ে কৃষ্ণ মন্ত্রে দীক্ষা নিয়ে কেশব ভারতের কাছে কাটোয়ায় কাঞ্চননগরে কানে কানে কৃষ্ণ মন্ত্র দীক্ষা নিয়ে তিনি করলেন কি, তিনি সন্ন্যাসী সাজিলেন। একবার প্রেমানন্দ কবি বলে আর কি বার পৈতার দরকার, বলো আবার কিসের পৈতার দরকার, আমার সর্বনাশ হলো, বলি পরম বৈষ্ণব, বলি পরম বৈষ্ণব, আমি তোমার কাছে গাই। মাননীয় শ্রী সমাজ উনি যা জিজ্ঞাসা করেছিলেন প্রত্যেকটি একটা একটা করে প্রশ্ন উত্তর দেওয়া হলো। আমাকে প্রথম জিজ্ঞাসা করেছিলেন ঠাকুর মশাই, ঠাকুর কানে বল ঠকি হয় ঠাকুর, কাকে ঠকাইতে হয় পরিষ্কার বলেছি। আপনারা জানেন বলেছেন পৈতা কবে থেকে এলো, পৈতা মন্ত্র কে দিল, এই পৈতার এক একটা পৈতার তিনটা করে ক্ষীর, তিন তিরিক্ষা নয় তিনটা দণ্ডি, এই দণ্ডি কি বললাম ত্রিগ্রন্থিয়ে তিনটা গ্রন্থি, অর্থাৎ তিনটি কাল, সায়ন সন্ধ্যা, প্রাত সন্ধ্যা, মধ্যাহ্ন সন্ধ্যা, সায়ন সন্ধ্যা, এই ত্রিসন্ধ্যা গায়ত্রী জপ যারা করে তাকে বলা হয় ত্রিদণ্ডী। এই জন্মানো জায়তে শূদ্র মানুষ জন্মগ্রহণ করে শূদ্র রূপে, তারপরে হয় সংস্কার, উপনয়ন করতে হয়, বেদ পাঠ করতে হয়, ব্রহ্মকে চিনে তবে তিনি আজকে ব্রাহ্মণ হয়ে গো, প্রেমানন্দ নটা গুণ কি কি আপনাদেরকে পরিষ্কার করে বুঝিয়ে বলা গেল। ওনার যদি বিশ্বাস না হয় শাস্ত্র খুলে আজকে ওকে দেখিয়ে দেব। এবার তোমার কাছে জেনে নেব বন্ধু, আমি তোমার কাছে জেনে নেব বন্ধু, আমার বিশ্ব চরাচরে আমার বলতে বলতে বলে যাবো আমি পরম বৈষ্ণব বৈষ্ণব, খুব সুন্দর অনন্ত গুণের বৈষ্ণব। আজকে তো নিন্দা বান্দার গান নয় বাবা, দুটোই, একজন বৈষ্ণব একজন ব্রাহ্মণ। আজ তুমি বৈষ্ণব, এই বৈষ্ণবরা দেখবেন তিলক কাটে, বৈষ্ণবরা তিলক কাটে, দ্বাদশ অঙ্গে তিলক কাটে, যেমন ব্রাহ্মণরা তিলক কাটে, পুজো করতে বসে বসে কাটে দেখবেন। ঊর্ধ্বপুণ্ডরং হরজ্ঞায়ং বামপুণ্ডরং বিদিশয়ং ত্রিপুণ্ডরং কমর করমস্তুতে, কাটে না? ব্রাহ্মণরা দেখবেন 12 জায়গায়, 3 জায়গায় তিনটে 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 তিন চেরে, এরাও 12 জায়গায় কাটে।
ব্রাহ্মণ একটা পৈতে আছে, দেখবেন ব্রাহ্মণ যখন পূজা করে তখন দেখবেন ব্রাহ্মণ একটা পৈতে আছে, ওই পৈতাতে দেখবেন একটা ফুল নিয়ে বলে ওম শিখায় বসাট, বলে ফুলটা বেঁধে নেয়। ব্রাহ্মণ যতগুলো গুণ আছে বৈষ্ণবেরও ততগুলো আছে। আচ্ছা বৈষ্ণব, তোমরা যে তিলক কাটো, এই তিলকের মন্ত্র কি বা? এই তিলকের মন্ত্র কি বা? তুমি আমার কাছে বলে আমার কাছে বলে যাবে গো। মাননীয় শ্রী সমাজ, আপনারা জানেন গৌরাঙ্গ মহাপ্রভুর কথা যখন বলেছেন উনি সর্বনাশ করে তিনি আজকে পৈতাটা খুলে দিয়েছেন, আর দরকার নাই যখন দরকার ছিল। আচ্ছা বৈষ্ণব, তুমি বলো তো তোমাদের যারা বৈষ্ণবী আছে, তোমাদের যারা বৈষ্ণবী আছে তারা তারা শাখা নাই না, তারা সিঁদুর পরে না, তারা লাল পেরা শাড়ি দেখো তবু তো পরে না, সাদা কাপড় পরে এরা বৈষ্ণবী সাজে, আমি ভবের বাজে পাই। বলো তোমাদের এই বসনে তিলক, এই বসনে সিঁদুর, হাতের শাখা লোহা কে খুলতে বলেছে? কার কথায় খুলে দিলে? গৌরাঙ্গ মহাপ্রভু তিনি ব্রাহ্মণ, ভগবানকে তিনি উপলব্ধি করেছেন, গোবিন্দকে চিনতে পেরেছেন, কৃষ্ণ নামে দীক্ষা নিয়ে তিনি চলে যাচ্ছেন। পৈতার আর দরকার নেই, কামনা বাসনা আশা আকাঙ্ক্ষা আর প্রয়োজন নাই, তিনি তখনই খুললেন, প্রথম থেকে কিন্তু খুলেনি। আর তোমরা প্রথম থেকে যখনই আমার বৈষ্ণবের সাথে ভাই আমার স্মৃতির সিন্দুর নাই, দেখো শুনিবে না সবাই, আমার হাতে নাই শাখা, হাতে নাই লোহা, পরনে সাদা কাপড়ে নয়, বলো কার কথায় খুললে ফেললে বলো তো আমি তোমার কাছে জানিব, তোমার কাছে জানিব। একবার প্রেমানন্দ আমি তোমার কাছে শুনে নেব বন্ধু, আমি তোমার কাছে শুনে নেব বন্ধু, আমার বিশ্ব দুনিয়া আমরা জানি ব্রাহ্মণ বেদ পাঠ করে, ব্রাহ্মণ বেদ পাঠ করে, বেদে লেখা আছে, বেদে সুন্দর করে কলম দেওয়া আছে, জল জলশ্চৈব দুগ্ধ গোমাংস মিশ্রিতং ব্যক্তিজাত শস্য কতং দ্রব্য নিরামিষ। জলে জলশ্চৈব, জলে জলশ্চৈব মানে পুকুর জলে মুখ দেওয়া, যা মাছের ঝোলেও মুখ দেওয়াও তাই। পুকুর মাছ থাকে না, হ্যাঁ পুকুর মাছ থাকে না, জল জলশ্চৈব দুগ্ধ গোমাংস মিশ্রিতং, তোমরা দুধ খাওয়া যা গোমাংস পান করাও তাই, গোরস দুগ্ধ গোমাংস মিশ্রিত ব্যক্তিজাত শস্য কথং দ্রব্য নিরামিষ। এই মাটি হচ্ছে মধু কৈটব মেদ থেকে, মাংস থেকে মাটির জন্ম, আর মাটিতে যাহা উৎপন্ন হয় সেটাই হচ্ছে আমিষ। তোমরা নিরামিষ বলতে কোনটাকে বলো? নিরামিষ বলতে কোনটাকে বলো? বলে বৈষ্ণবা নিরামিষ ভক্ষণ করে বলো, বলে ভক্ষণ করে বলো। আমি তোমার কাছে জেনে নেব ভবের বাজারে, ভবের বাজারে তোমার কাছে জেনে নেব ভবের বাজারে, ভবের বাজারে এসো এসো বসে নব এসো দয়া করে, দয়া করে আজ ভাবের পথে বুঝাইয়ে যাবে, ভাবের পথে বুঝাইয়ে যাবে, তুমি ভাবের পথে বুঝাইয়ে দেবে, ভাবের পথে বুঝাইয়ে দেবে, একবার প্রেমানন্দ হরি হরি বুঝাইয়ে দেবে।
বলবে আর একটি কথা, উনি যেমন 4টি 5টি জিজ্ঞাসা করেছেন, আর একটি কথা তোমার কাছে জেনে নেব। বাবু গো তোমার কাছে গাই, আজ বলো 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 বৈষ্ণব, আমি বলিবে সবাই, এমন কি ফর্মুলা আছে? তোমরা তো বৈষ্ণব, ভগো বৈষ্ণব, আহা বৈষ্ণব, তোমরা হচ্ছে অনন্ত গুণের গুণী, আমি তোমাকে নিন্দা করতে পারবো না, পরম বৈষ্ণব। এই খোল খোল যে তোমাদের গলায় আছে, তোমরা যে হরিনাম করছো, আচ্ছা বলো তো, বাঁয়ে যখন চাপড় মারে তখন একটা মন্ত্র বলে, ডাইনে যখন একটা চাপড় মারে তখন একটা মন্ত্র বলে, কোন মন্ত্রতে খোলটা বাজাই বলো না যে মরে, আরে কোন যন্ত্রে খোলটা বাজায় বলো না গো মরে গো, আজ সবারে পথে জানাইয়ে যাবে বলিবে সবাতে, আরে সবার কাছে জানাইয়ে যাবে, জানাই সবাতে, আমি আর বেশি বলবো না গম, আরে বেশি বলবো না, আমি এইখানেতে পাল্লা বেশি বলবো না, এইখানেতে পাল্লা রাখি গো বৈষ্ণব।